এই সরকার ক্ষমতা গ্রহণ করার পর থেকে আমরা যেটি পেয়েছি সেটি হচ্ছে স্ট্যান্ডবাজি, মব কালচার, আওয়ামী পুনর্বাসন, চাঁদাবাজি, ধর্ষণ, নারী হেনস্থা, এগুলোর বেশি কিছু আমরা পাইনি। যদি আজকে আমরা একদম প্রথম থেকে বলা শুরু করি যে এই সরকার প্রথমেই নির্বাচিত হওয়ার পর থেকেই একের পর এক স্ট্যান্ডবাজি করে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে পায়ে হেঁটে বাংলা একাডেমিতে আসলেন তারেক রহমান, পায়ে হেঁটে ওখানে গেলেন তারেক রহমান, নির্ধারিত সময়ে অফিস শুরু করলেন। সরকার দলীয় কোনো সংসদ সদস্য গাড়ি নেবে না বা করবিহীন যে গাড়ি সেটি নিবে না। আমরা বিরোধী দলের থেকেও একই ধরনের স্ট্যান্ডবাজি লক্ষ্য করেছি এই গাড়ি নেওয়ার ক্ষেত্রে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আপনারা দুই দলই যদি সম্মত হন যে আপনারা কেউই বিরোধী দলীয় অর্থাৎ কেউই সংসদ সদস্য হিসেবে গাড়ি নেবেন না, তাহলে আপনারা এটা সংসদে আইন পাস করেন। শুধু শুধু স্ট্যান্ডবাজি কেন? এবং বাংলাদেশে এখন পর্যন্ত এই স্ট্যান্ডবাজিটাকেই তারা হচ্ছে একটা পলিটিক্যাল, মানুষের কাছে পপুলারিটি পাওয়ার জন্য, পপুলিস্ট হওয়ার জন্য একটা জায়গা হিসেবে তারা তৈরি করে নিয়েছে। এরপরে আমরা দেখতে পেলাম যে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে রাষ্ট্রে কোনো মব কালচার থাকবে না, কিন্তু আমরা দেখতে পেলাম যে সরকারি পৃষ্ঠপোষকতায় তাদের দলীয় কর্মকর্তা কর্মচারীদেরকে দিয়ে, তার পুলিশ বাহিনী দিয়ে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় তারা হচ্ছে মব কালচারের চর্চা করছে। আমরা দেখতে পেয়েছি শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, তিনি যখন বলেন যে রাত 10টার পরে কোনো কিশোর কিশোরীরা বা হচ্ছে কোনো ছেলেমেয়েরা হচ্ছে ঘরের বাইরে থাকতে পারবে না, এবং ঘরের বাইরে থাকলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং আমরা দেখেছি এই জিজ্ঞাসাবাদের নামে যখন কেউ পুলিশের মুখের ওপর কথা বলে, তাদেরকে প্রশ্ন করে যে কোন অধিকারে তারা আসলে জিজ্ঞাসাবাদ করছে, তখনই কিন্তু পুলিশ লাঠিচার্জ করছে। এবং শিক্ষার্থীদেরকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাংবাদিক সহ অনেকের উপরই আক্রমণ করা হয়েছে। এরপরে আমরা দেখেছি যে বাংলাদেশ ব্যাংক সহ সরকারের বিভিন্ন প্রশাসনিক জায়গায় এই মবের মাধ্যমে যারা পূর্বের দায়িত্বরত ছিল, ইন্টারিম গভর্নমেন্টের সময় যারা দায়িত্বরত ছিল, তাদেরকে পদ থেকে সরানো হয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশ ব্যাংকে যে গভর্নর নিয়োগ করা হয়েছে, সেই গভর্নরকে সম্পূর্ণ বেআইনিভাবে, যে পূর্বের গভর্নরকে কোনো ধরনের নোটিশ হচ্ছে পদত্যাগ করার জন্য তাকে না জানিয়ে, না বলে এক প্রকার মোয়াবের মুখে জিম্মি করে তাকে যেমন সরানো হয়েছে, একই সাথে যারা হচ্ছে গভর্নরের এইচ.এম. মনসুরের উপদেষ্টা হিসেবে কাজ করেছে, তাদেরকে এক প্রকার ঘাট ধাক্কা দিয়ে জোর করে বের করে দেওয়া হয়েছে।